যদি আপনার বিয়ের 1 বছর পরও বাচ্চা না হয় তাহলে আপনি কি করবেন? এটা আসলে একটা খুবই একটা ভাইটাল প্রশ্ন। যদি বিয়ের 1 বছর পরও যদি আপনার বাচ্চা না হয় তাহলে আপনি দুইটা কাজ করবেন। প্রথমত আপনার স্বামীর একটা সেমেন অ্যানালাইসিস করে দেখবেন। দ্বিতীয়ত আপনার এএমএইচ বা অ্যান্টি হরমোন টেস্টটি করে দেখবেন। যদি এএমএইচ লেভেল আপনার যদি 3-এর নিচে নেমে যায়, নিউলি ম্যারিড কাপলের জন্য বলছি, যদি আপনার এএমএইচ লেভেল অ্যান্টি হরমোন 3-এর নিচে নেমে যায় তাহলে একজন ফার্টিলিটি এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন। কারণ এএমএইচ লেভেলটা যদি 3-এর নিচে নেমে যায় তাহলে আস্তে 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 গ্র্যাজুয়ালি এটা 2-এ আসবে, 1-এ আসবে, তখন কিন্তু 1-এর নিচে চলে গেলে তখন আইভিএফ ডিফিকাল্ট হয়ে যাবে। যদি আপনার মোটামুটি 3-এর উপরে যদি থাকে বা যদি 3-এর উপর যদি থাকে তার মানে আপনার যথেষ্ট পরিমাণ সময় আছে, আপনারা নিজেরা ট্রাই করবেন এবং এভাবে আপনারা কনসিভ করে ফেলবেন ইনশাআল্লাহ। এখন যদি স্বামী শুক্রাণুতে যদি রিপোর্ট পাওয়া যায়, কোনো ঝামেলা পাওয়া যায়, সে স্বামী শুক্রাণুতে পাওয়া গেল যে অ্যাস্টেনোজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, তাহলে করণীয় কি? যদি স্বামী শুক্রাণুতে যদি অলিগোস্পার্মিয়া বা অ্যাস্টেনোজোস্পার্মিয়া পাওয়া যায় তাহলে আপনার কাউন্টার পার্ট, আপনার ওয়াইফ, ওনার প্রতি মাসে মাসিক হয় কিনা এটা খেয়াল করবেন। যদি স্ত্রীর প্রতি মাসে মাসিক হয়, ওভুলেশন কিট দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার 2টা দাগ আসে কিনা মাসিকের 12তম দিন থেকে 18তম দিন। ওই সময় আপনি জাস্ট একটা ওভুলেশন কিট দিয়ে দেখবেন যে ডিম্বাণুটা রিলিজ হচ্ছে কিনা এটা কনফার্ম করা। যদি মাসিকের 12 থেকে 18তম দিনে ওভুলেশন যদি হয়ে থাকে এবং স্বামী শুক্রাণু যদি অলিগোস্পার্মিয়া বা অ্যাস্টেনোজোস্পার্মিয়া যদি হয়ে থাকে তারপরও আপনারা কনসিভ করতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনারা ওই ট্র্যাকটা যে ওভুলেশন হচ্ছে ওই সময়টাতে স্বামী স্ত্রী রেগুলার মেলামেশা করবেন, ওই ব্যাপারে আপনারা ফোকাস থাকবেন। তবে মাইন্ড ইট, আপনার কনফার্ম করতে হবে যে আপনার এএমএইচ লেভেলটা ভালো আছে। তাহলে আপনার কোনো ওষুধের দরকার নেই, নিজেরা চেক করবেন। এভাবে দেখবেন যে এই মাসে আপনার ওভুলেশন হয়েছে, আপনারা ওই সময় ট্রাই করেছেন, ফেল করছেন, এটা লেখেন একটা পেজের মধ্যে। পরের মাসে আপনি ওভুলেশন হয়েছে, আপনি ট্রাই করছেন, লেখেন নেগেটিভ আসছে। এইভাবে আপনারা 6 মাস এভাবে লিখেন, লেখার পরে আমাদের কাছে আসেন। তখন আমাদের কাছে জিনিসটা সহজ হবে যে উনার প্রতি মাসে ওভুলেশন হচ্ছে কিন্তু কনসিভ হচ্ছে না, তার মানে হাজব্যান্ডের শুক্রাণুর মেইন প্রবলেম, এবং সেটাকে আমরা তখন একটু এক্সপ্লোর করব, শুক্রাণুর স্ট্রাকচারটা দেখব, শুক্রাণুর মোটিলিটির বিভিন্ন প্যারামিটারগুলো আমরা খুব ক্লোজলি আমরা অ্যাসেস করব। অ্যাসেস করে তখন আমরা ডিসিশন নেব যে আপনার নর্মালি প্রেগনেন্সির জন্য আপনি কতদিন অপেক্ষা করবেন। অনেক সময় দেখা যায় যে স্ত্রীর ডিমান্ড অনেক ভালো আছে, তখন বা স্ত্রীর বয়স কম আছে, তখন আমরা চাই যেটা হচ্ছে নর্মালি কনসিভ করে হয়তো আমরা 6 মাসের জন্য ট্রিটমেন্ট দিয়ে দিলাম, 3 মাসের জন্য ট্রিটমেন্ট দিলাম, এভাবে আপনি ট্রাই করবেন। কিন্তু স্ত্রীর যদি ডিমান্ড কমে যায়, যদি দেখেন যে আপনার ডিম্বাণুর পরিমাণ এএমএইচ লেভেলটা কমে যাচ্ছে, 2-এর কাছাকাছি চলে আসছে বা 2-এর নিচে নেমে চলে গেছে, 1.8 আসছে, 1.7 আসছে, তখন কিন্তু আর অপেক্ষা করার সময়টা আসলে থাকে না। তখন আপনাকে দ্রুত বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে নিউলি ম্যারিড কাপল কিংবা যারা 1 বছর বা 2 বছর ধরে চেষ্টা করছেন তাদের জন্য আমার পরামর্শ। আর যাদের বাচ্চা হচ্ছে না মোর দেন 5 ইয়ার্স হয়ে গেছে, তাহলে তারা দেরি করবেন না। কারণ 5 বছর যারা যদি চেষ্টা করার পরে আপনার যদি ফেল করে থাকে তাহলে আপনারা লস করছেন অন্তত 600 টাইমস। কেন? প্রতিবারে আপনার কনসিভ হওয়ার সম্ভাবনা 10% থেকে, অর্থাৎ প্রতি মাসে 10%, 12 মাসে থাকে 120%, 120% ইন্টু 5, তার মানে 600%। আপনি 600 টাইমস সুযোগ থাকার পরেও যদি কনসিভ না করে থাকেন তাহলে অবশ্যই সেখানে কোথাও না কোথাও প্রবলেম আছে। সেই প্রবলেমটা হতে পারে শুক্রাণুতে, সেই প্রবলেমটা হতে পারে ডিম্বাণুতে, সেই প্রবলেমটা হতে পারে টিউবে, সেই প্রবলেমটা হতে পারে আপনার জরায়ুতে, অথবা হতে পারে অন্য কোথাও, যেমন এরা টেস্ট করে আমরা কনফার্ম করি প্রবলেমটা ওখানে। সুতরাং আপনি যদি ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা আইভিএফ ডক্টর যারা এই বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করছেন তাদের সাথে কথা বলেন, তাহলে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে অ্যাকর্ডিংলি প্রবলেমটা সলভ করে দিন ইনশাআল্লাহ।